कभी कभी तो लगे जिंदगी में रही ना खुश। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়াতে আমি কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড আমি কোথায় কোথায় আর কখনো ঘুরতে যেতে চাই না, কেন যেতে চাই না সেটা জানার জন্য তোমাদের আজকে আমার ফুল ব্লগটা দেখা লাগবে। সো রাতে আমরা হুট করে ডিসাইড করি যে আমরা ক্যামেরন যাবো। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে ফ্রেন্ডদের সাথে আমরা রওনা দিই ক্যামেরনের জন্য। বের হতে একটু লেট হয়ে গিয়েছিল, বাট হোপফুলি রাস্তা এত জ্যাম ছিল না। আমরা ফার্স্টই চলে যাই বাস স্টেশনে, দেন লাগেজগুলো নামাই আমরা, দেন উপরে চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে শয়তানি করছিল, কিছু একটা বলতেছিল যে ওখানে স্টেশন অনেক সুন্দর। দেন আমরা বাসে চলে যান, বাসে উঠে আমি একটা 2 ঘন্টার ঘুম দিই। উঠে পর্দাটা সরাই, যখন এই ভিউটা দেখি, গড আই কুডন্ট বিলিভ মাই ওন আইস। বেশি সুন্দর ছিল, পাহাড় ছিল, ক্লাউডি ওয়েদার ছিল, বাট এত বেশি আঁকাবাঁকা ছিল রাস্তা যে আমি সেকেন্ড টাইম হয়তো ভাববো যে যাবো কিনা। আমার ফ্রেন্ড অলরেডি 2 বার বমি করে। আমাদের শরীরও খারাপ ছিল, তাই আর ফুটেজ নেওয়া হয় না। আমরা ডিরেক্ট হোটেলে চলে আসি, এটা আমাদের হোটেল থেকে ভিউ। দিন আমরা সকাল সকাল রেডি হয়ে ফ্লোরা পার্কের জন্য রওনা দিই। ওদের আবার নিজস্ব একটা গাড়ি আছে, ওখানে নিজেদের গাড়ি নিয়ে যেতে দেয় না। অ্যান্ড ফাইনালি আমরা যে নামি, অ্যান্ড তোমাদের সাথে আমি ভিউটা শেয়ার করি। এরপর ওখানে আমরা কিছু আলাদা আলাদা অ্যাক্টিভিটিস করি। ওখানে ফ্রেঞ্চ ভিলেজ অ্যান্ড জাপান ভিলেজ আলাদা আলাদা সেক্টর ছিল। এরপরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি, আর খাবারটা খুবই মজা ছিল। দেন উই মিট সৈশা। দেন আমরা বাকি জায়গাগুলো কভার করি একটু টুকটাক করে। অ্যান্ড ওই দিন অনেকগুলো সেক্টর অফ ছিল, যার জন্য আমরা এক্সপ্লোর করতে পারি না, অ্যান্ড আমরা হোটেলে ফিরে আসি।